আমি আজকে বলে যাই, এরপর আমি জেলায় জেলায় বেরোবো, কত ক্ষমতা আছে আমি দেখতে চাই। আপনারা আমাকে আটকাবে? আপনারা তো ইঁদুরের মতো বালিশের খোলে লুকিয়ে থাকেন, কখন বালিশটা কাটবেন। আর আমরা সুন্দরবনের বাঘের বাচ্চার মতো লড়াই করি। এটা আপনাদের সাথে আমাদের তফাৎ। পার্টি সিম্বলে জেতার পর বিজেপি যে কর্মীরা রক্ত দিয়ে জিতিয়েছেন, এমএলএরা জিতিয়েছেন, এমএলএদের জীবন দিয়ে জিতিয়েছেন, জীবনে তারা একটা এমএলএ হতে পারেনি, একটা কাউন্সিলর হতে পারেনি, একটা গ্রাম সভা হতে পারেনি, একটা পঞ্চায়েত সমিতি হতে পারেনি। তারাই মিছিল করে, তারাই মিটিং করে। আর আপনারা এত ভোগী, 2 মাস সহ্য করতে পারলেন না। এই যে চোর চোর বলে বেড়াচ্ছে না, আমরা বেঁচে গেছি, চোরগুলো বিজেপিতে চলে গেছে। না, নেব না, একদম নেব না। কালকের অপারেশন কারা করেছে আমি প্রত্যেকটার নাম জানি। আজকেও মাননীয় আদালত, আমরা রাত্রির 12টায় কেস করেছি স্পেশাল হিয়ারিং এর জন্য। আজকে শুনলাম আমাকে লয়ার পাঠালো, মাননীয় বিচারপতি অর্ডার দিয়েছেন যতক্ষণ ডেকোরেটররা তাদের জিনিস খুলে নিয়ে না যাবেন, রাত 10টা পর্যন্ত, রাত 9টা থেকে 9টা পর্যন্ত সব কিছু পুলিশকে তাদের হেল্প করতে হবে। এবং আপনাদের আমি বলি, আমি কৃতজ্ঞতা জানাই। আমি যদি না বলি ভুল করব। সাউন্ডের কর্মীরা একটার পর একটা তার কেটেছে, ওরা দৌড়ে গেছে। ডেকোরেশনের কর্মীরা এত অত্যাচার করেছে, তারা তার কেটেছে, সব ভেঙে দিয়েছে। তা সত্ত্বেও মনে রাখবেন, আমাদের কর্মীরা সারা রাত জেগে লড়াই করেছেন। আমাদের লড়াই শুরু হয়েছে। আমার লড়াই, আমাদের লড়াই তখনই থামবে যখন দেখব আপদগুলো বিদায় নিয়েছে। এটা মাথায় রাখবেন, এটা মাথায় রাখবেন। এবং আমি স্যালুট করি আমাদের ওয়ার্কারদের মানসিকতাকে। ভোর 4টার সময় মালদা থেকে কয়েকজন এসছেন, আমাকে এসে দেখালো তাদের মেয়ে কান ফাটিয়ে দিয়েছে, মাথা ফাটিয়ে দিয়েছে। যারা সাউন্ড লাগাচ্ছিলেন তাদের হাত চিরে দিয়েছে, তাদের ছুরি নিয়ে এসছিল। এমনকি আমি খুব সরি, চেম্বার নিয়ে এসছিল। বাইক মিছিলের ভিডিও ক্যাসেট আমাদের কাছে আছে। এবং তারপর ভোর 4টের সময় আবার এসছিল দখল করতে। তখন আমাদের ছেলে মেয়েরা ছুটে গেছে এবং 2টো বাইক, যতগুলো বাইক ছিল বেশিরভাগ বাইক তারা পেছনে নাম্বার প্লেট কাগজ দিয়ে ঢেকে দিয়েছে। এটা ক্রিমিনাল অফেন্স। এবং আমাদের মেয়েরা লড়াই করে 2টো বাইক আটক করে। আমরা পুলিশের হাতে হ্যান্ডওভার করে দিয়ে বলি, দেখুন বাইকটা কার, নাম্বারটা কার, ক্রিমিনালটা কে। আমি জানি ক্রিমিনালটা কে, আমি জানি ক্রিমিনালটা কে। তাদের প্রত্যেকের নাম আমরা জানি। এখন কেউ এখানে উঠবেন না প্লিজ, আরেকটু বসুন, এখনই উঠবার দরকার নেই। আপনি উঠলে পেছনের মবটা চলে আসবে, স্ট্যাম্পেড হয়ে যাবে। প্লিজ, আমার গলা এমনিতেই চিড়ে গেছে, আর আমাকে আর গলা চেরাবেন না। আমি এবার বলি, বিজেপি দেখে নিয়েছেন, ভাবছে প্রণামী বক্সটা লুট করা ওদের কাজ। অযোধ্যা থেকে বদ্রীনাথ,
বদ্রীনাথ থেকে রাম মন্দির, রাম নাই, মন্দিরও নাই, সব টাকা রাম নাম হয়ে গেছে। মঙ্গলেশ্বরী সর্বমঙ্গলা মন্দির বর্ধমানে প্রণামী বাক্স লুট, পানিহাটি প্রণামী বাক্স লুট, ব্যারাকপুর প্রণামী বাক্স লুট, আর বলছে ঝুট। এরা হিন্দুত্ব করবে না হিন্দু ধর্ম করবে? এরা হিন্দু ধর্ম মানে না। এদের 1 পয়েন্ট এজেন্ডা, মিথ্যে কথা বলে মানুষের ব্রেনগুলোকে খাও। স্কুলে স্কুলে গিয়ে গেরুয়া লাগিয়ে দিচ্ছে। আমি একজনকে অ্যাডমায়ার করছি, তিনি আমাদের দলের না হলেও মনে রাখবেন তিনি একজন বিখ্যাত শিল্পী, নামটা আমি মিটিংয়ে বলছি, চন্দন সেন। আমি তার একটা ভিডিও দেখছিলাম। এরা একাডেমি অফ ফাইন আর্টস প্রাইভেট ট্রাস্টের আন্ডারে, সেটাকেও দখল করে গেরুয়া করেছে, করতে নাকি গেছিল। তো উনি বলেছেন এরকম তো আমরা জীবনে দেখিনি। তাহলে ভাই কথা কম বলবে, আমার গলা ছিঁড়ে গেছে। আমি আপনাদের বলি, তা সত্ত্বেও মনে রাখবেন তিনি বলেছেন এই একটা সময় সবাইকে রুখে দাঁড়াতে হবে, একজোট হয়ে লড়তে হবে। আমি এটাকে সমর্থন করি। আমি আগেই বলেছিলাম, বাবুলরা জানে, দোলারা জানে, রবীন্দ্র জয়ন্তীর দিন যে আসুন আমরা সারা ভারতবর্ষে ইন্ডিয়া জোট নিয়ে লড়াই করি, বাংলাতেও করি। আমার কারো প্রতি কোনো ইগো নেই, আমার কারো প্রতি কোনো গ্রিভ্যান্সেস নেই। আর তা নাহলে মনে রাখবেন, আজকে যারা বিজেপির কথায় দলীয় অফিস খুলতে পাচ্ছেন, মিছিল মিটিং করছেন, আমাদের শেষ করার পরে ওদেরও কিন্তু আপনাদের শেষ করে দেবে। আমি চাই না গণতন্ত্র শেষ হোক, গণতন্ত্র লুণ্ঠিত হোক। এখনো যদি বিবেকের জাগ্রত চেতনা থাকে তাহলে মনে রাখবেন সবাইকে এক হয়ে লড়া দরকার। মনে আছে 1997 সাল আমরা ইনডোর আউটডোর করেছিলাম। কদিনের মাথায় ভোটে গেছিলাম, তখন সোশ্যাল নেটওয়ার্ক ছিল না। মাত্র 1 মাস 22 দিনের মধ্যে তাতে 7টা সিট পেয়েছিলাম। 2004-এ আমি একা ছিলাম। তারপরে সিঙ্গুর নিয়ে 25 দিন 26 দিন হাঙ্গার স্ট্রাইক করেছিলাম, অনেক আন্দোলন করেছিলাম। তারপরে আস্তে আস্তে মানুষ বুঝেছেন, মানুষ সচেতন হয়েছেন। নো আইডি কার্ড নো ভোট, এর জন্য শহীদ পরিবাররা আছে। আপনারা জানেন সেদিনকে 13 জন গুলিতে মারা গিয়েছিল। কত মানুষ সিঙ্গুরে মারা গেছে, নন্দীগ্রামে মারা গেছে। ইলেকশনের পরে আমাদের 22 জন কর্মী মার্ডার হয়েছে, গলায় তৃণমূলের ফাঁস লাগিয়ে সুইসাইড বলে করা হয়েছে। প্রায় 22টা মেয়ে ধর্ষিতা হয়েছে। আমি বারুইপুর যাব বলেছিলাম বলে আমার বাড়ির সামনে আমাকে হাউস অ্যারেস্ট করে নজরবন্দি করে 1000 পুলিশ দাঁড় করিয়ে রেখে দিয়েছিল। আমি এটা বিশ্বাস করি, যে সিআরপিএফ আজকে বলছে জয় শ্রীরাম, আগামী দিন বলবে জয় বাংলা, জয় ইন্ডিয়া। মনে রাখবেন, আমরা শুধু ইন্ডিয়ান অ্যালায়েন্সই নয়, এছাড়াও আরো অনেক রাজনৈতিক দল আছে, তাদের সাথেও আমাদের সম্পর্ক ভীষণ ভীষণ ভালো। আমরা সবাই মিলে একজোট হয়ে করব। আর শুনুন, যারা ভোট লুট করেছেন এ তো একদিন বেরোবেই। যারা ইভিএম মেশিন লুট করেছেন, এসআইয়ের নামে মানুষের ভোট কেটেছেন, এ তথ্য তো আপনারা পাবেনই। সত্য কখনো চাপা থাকে না। তা সত্ত্বেও আমরা ভেবেছিলাম ঠিক আছে, শপথ নিয়েছে, ল অ্যান্ড অর্ডার মেনটেন করবে, ভালো কাজ করবে। তার
সারাক্ষণ ব্রেনে ক্যাকড়া বিছে কামড়াচ্ছে, সারাক্ষণ ব্রেনে ক্যাকড়া বিছে কামড়াচ্ছে, আর কটকট করছে আর থটফট করছে কখন আমাদের গালাগালি দেবে আর কখন তৃণমূলের পরিবারের কোল খালি করবেন। আমি বলি এসব করবেন না। মুখ খুললে আপনি 10 বছরে তৃণমূলে থেকে কি করেছেন মুখোশ খুলে দেবো। মুখ এবং মুখোশ আমায় দেখাবেন না। কেউ ইডির ভয়ে, কেউ সিবিআই ভয়ে, কেউ সিআইডির ভয়ে। আমি সিআইডি কে এত অ্যাক্টিভ হতে জীবনে দেখিনি। বলে বলে ফেড আপ হয়ে যেতাম। এসটিএফ কে দিয়ে, আইসি কে দিয়ে, ওসি কে দিয়ে 14,000 কেস করেছে। যেটা এখন ওয়ার্ল্ড গিনিস বুক অফ রেকর্ডে নাম তোলার মতো। 14,000 নেতা কর্মীদের বিরুদ্ধে কেস করেছে। কর্মীরা মাথা নত করেনি, জেলে গেছে। জেল থেকে ফিরে আসলে মালা দিয়ে বরণ করবেন। আর যে গদ্দাররা ইডি বাঁচাতে, সিআইডি বাঁচাতে, সিবিআই বাঁচাতে চলে গেছে নিজেদের রক্ষা কবচ নিতে, তাদের জন্য আমি বলি ক্ষমা করুন, আপনাদের আর প্রয়োজন নেই। ভালো থাকুন, আপনারা ভালো থাকুন, আপনাদের পরিবার ভালো থাকুন। ধনে মানে প্রাণে সম্পদ নিয়ে আর নিজের পরিবার নিয়ে ভালো থাকুন। আপনারা মানুষের পরিবার নয়, আপনারা তৃণমূল পরিবার নয়। দ্যাট ইজ দ্য রিয়েলিটি। এটা হচ্ছে বাস্তব। বাংলা আজকে বাংলা থেকে হারিয়ে গেছে। হঠাৎ চিঠি দিচ্ছে বাংলা ভাষায়। বাংলা ভাষাটা তো সিপিএম এর আমলেই তৈরি হয়ে গেছিল। দেখুন, আমাকে ইতিহাস তো জানতে হবে।